আশরাফুল আলম স্যার আমার কাছে 1 লক্ষ টাকা ঘুষ দাবি করে। তখন আমি নিরুপায় হয়ে যাই, আমি কান্নাকাটা করি। আমি বলি, স্যার আমার তো টাকা দেওয়ার সুযোগই নাই। এবং ইভেন আমি বলতে বাধ্য হচ্ছে, আমি ওনার পা জড়িয়ে ধরি, ধরে আমার সে মূল্যতে আমি 80,000 টাকা অলরেডি পেড করে দিয়েছি। আজকের ঘটনাটা একটু বলেন। আপনাকে আরও যে 1,20,000 টাকা বাকি আছে সেটা দিতে হবে, কিন্তু আমার তো সামর্থ্য নাই। আমি বাধ্য হয়ে সেই 1,20,000 টাকা জোগাড় করে আমি আইন কর্তৃপক্ষের কাছে আমি শরণাপন্ন হয়েছি এবং আজকের পরিস্থিতি এই পর্যন্ত। এবং আজকে টাকা দেওয়ার কথা ছিল, আমি সেই টাকা স্যারের কাছে দিয়েছিলাম 1,20,000 টাকা। মোহাম্মদ নূর নবী নামের এক ব্যক্তি আমাদের অফিসে এসে একটা অভিযোগ দাখিল করে, এবং অভিযোগের বিষয়বস্তু ছিল যে তার ওয়াইফ বেশ কিছুদিন আগে মারা যায়। তার ওয়াইফের হচ্ছে যে বেতন সমতাকরণ এবং পেনশন কেসটা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার যশোরে এরা আটকে রাখা হয়। একইভাবে তার এক বন্ধু মারা গেছে, তারও এই হচ্ছে যে পেনশন কেসটা আটকে রাখা হয়। এই ব্যাপারে উনি হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আশরাফুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। এবং এর আগে উনি যেটা বলেছেন যে উনি এর আগে বেশ কয়েকবার ওনাকে ঘুষ দিয়েছেন। তারপরে উনি বলেছে যে আমাদেরকে আরও টাকা দিতে হবে। এইভাবে সর্বশেষে তার সাথে দফা হয় যে তাকে আরও 1,20,000 টাকা দিতে হবে। এখন এই মোহাম্মদ নূর নবী এই টাকা খুব কষ্ট করে গুছিয়ে এর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের করার জন্য উনি আমাদের দুদক অফিসে আজকে যোগাযোগ করেছে, এবং আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে আমরা অনুমোদন নিয়ে আমরা হচ্ছে যে আজকে একটা ট্র্যাপ কেস করি। ট্র্যাপ কেস বলতে আমরা ট্র্যাপ পরিচালনা করি। এই ট্র্যাপে আমাদের দুদকের একটা টিম অংশগ্রহণ করে জনাব মোহাম্মদ আশরাফুল আলমের জেলা প্রাথমিক শিক্ষক যশোরের কাছে উনি দেন, এবং এইটা হচ্ছে যে উনি নিয়ে ওনার ড্রয়ারে রেখে দেন। সঙ্গে সঙ্গে আমাদের টিম গিয়ে হাতে নাতে তাকে এই টাকা সহ গ্রেপ্তার করে।